এই 15.5 বছরে যারা এমপি আর মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান ছিল, যদি কেউ আমার সামনে বলেন সাবেক এমপি সাবেক মন্ত্রী, আপনার দাঁত মুখ খুলে ফেলবে। এই সমস্ত অবৈধ মানুষের চোর গুলোকে আপনি কোন কারণে বলবেন? আরো বলা লাগবে 15.5 বছর এমপি হয়ে মন্ত্রী হয়ে উপজেলা চেয়ারম্যান হয়ে যাও, রাষ্ট্রের টাকা পয়সা বেতন নিয়েছেন, ওগুলো টাকা ফেরত দেন। কেন? ওগুলো আমাদের টাকা। এখন বলছেন না কেন? বেগম পাড়া বানায়, সাহেব পাড়া বানায়, আর আমরা কি ঘাস কাটছি? টাকা ফেরত দেওয়া লাগবে, নাই তো কোনো মাপ নেই। এই জন্য যার কাছে যে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করবেন আর তার ক্ষতিপূরণ দিয়ে দেবেন। আমার বাপকে বলে দিস যে এখন যদি কেউ আসে বলবো যে 32 লাখ টাকা দাও, এরপর আস্তাগফিরুল্লাহ পড়ো, কোনো অসুবিধা নেই। কয়েকদিন আগে আমি সিরাজগঞ্জ গোল চত্বরে হোটেলে খাবার খাচ্ছিলাম। তার প্রায় এই যে আগস্টের 10 দিন আগে, আগস্টের 5 তারিখে বিপ্লব, 10 দিন আগে মতো আমার এই বগুড়ায় মাহফিল ছিল। ওসি আমাদের 2 কিলোমিটার দাঁড়িয়েছে এই ধানের ক্ষেতের ভেতরে, পা মা কেটে, অথচ কিচ্ছু না, উনি উঠতে দেবে নাই। আর জনগণ আমারে তুলবে, এই জন্য আমার একা পেয়েছে আমার আর আব্দুল বাড়ি রশিদি, দুইজনই সে এমন দৌড়, জীবনে আমি এরকম দৌড়াইনি। 2 কিলোমিটার মাঠের ভেতরে, এই গ্রাম থেকে ওই গ্রাম, শেষ পর্যন্ত সে রাত 11:30 12টা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিলাম। যাক, ওইভাবে কয়েকদিন কেটে গেল। আগস্টের 5 তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে, ওর সিকিরি শেষ, এখন ওরা বদলি করেছে কক্সবাজার। সেদিন এসেছিল, এসে বলছে হুজুর আমার মাফ করে দেন। কে আপনি? বলছে আমি সে আবুল কালাম আজাদ, ওসি বগুড়া। আপনারা তো খুঁজছি, কি? বলছে মাফ করো না। মাফ করবো? ওই দিন যে গাড়ি আটক করে টাকা নিয়েছিলেন, ওই বাড়ি ভাইয়ের কাছে 1,13,000 টাকা ফেরত দেন। টাকা আনেন, কিসের মাফ চাইতেছেন? আগে টাকা দেবেন, এরপরে মাফ। শুধু আমি একা নাই, দেশের যত মানুষকে এভাবে নাসিহাত করা হয়েছে, কেউ মাফ নেই। আগে টাকা ফেরত দেন, ক্ষতিপূরণ দেন, এরপরে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন। জালেমদের বিরুদ্ধে মামলা এই জন্য আমির হামসার না, সরাসরি কে দেবে? আমার মামলা যেহেতু বাদী ছিল, সরাসরি হয়েছে, পালিয়েছে উনি, তাছাড়া সাধারণ মানুষ হলে আমার আটকিয়ে রাখতে পারতো না, এই জন্য আমার হয়নি। লাল দাগ মেরে দিয়েছে মামুনুল হক, আমির হামসা। যতবার তুলি আইনের কোনো বাধা নেই, কিন্তু না হবে না। অথচ এই মামলা সব খারিজ করে দিয়েছে কয়েকদিন আগে, সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম যে জিজ্ঞাসা করি মাননীয় আদালত, এত 3 বছর আপনার কাছে ছিল, তখন বললেন না এটা জামিন দেওয়া যায়, জামিন অযোগ্য। এখন বলছেন এই মামলার কোনো গ্রাউন্ড নেই, কি দেখে বিচার করবো, কোনো মাল ম্যাটারেস নেই। যা, উনি এই কথাই বলতো যে স্যার আমার হাত বাঁধা ছিল, কথা বলে টাকা, এখন হাত খোলা আছে, আমি যতটুকু পারছি নাই বিচার। আমার মনে হয় বাংলাদেশে এখন সারাই দায়িত্বে আছে, সামনে আসবে, কারা যেন হাত বাঁধা না থাকে, সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে ইনশাআল্লাহ। এটা যদি সত্যি থাকে তাহলে কিছু না কিছু ন্যায় বিচার পাওয়া যাবে। আর পূর্ণাঙ্গ ন্যায় বিচার কায়েম করতে হলে ওমান হাকামা বিহি আদালা, কোরআনের বিচার লাগবে।